আসসালামু আলাইকুম দর্শক, আমি সাইফুল 68 আপনাদের সকলকে আমন্ত্রণ। শ্রমিককে পেটাতে পেটাতে বলছেন আমি নিজে বিচার করি। দড়ি দিয়ে এক শ্রমিকের হাত বেঁধে রাখা হয়েছে ঘরের আড়ার সঙ্গে। এই অবস্থায় ওই শ্রমিককে পেটা করছে একজন, নানান হুমকি দেওয়া হচ্ছে, ফাঁকে পেটানো হচ্ছে, পেটাতে থাকে ওই ব্যক্তি। আমি কোনো জায়গায় মামলা করি না, কোনো জায়গায় নালিশ করি না, আমি নিজেই বিচার করি। গতকাল শুক্রবার এই ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। খোঁজ নিয়ে জানা যায় যে গতকাল শুক্রবার লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোপারগঞ্জ ইউনিয়নের চুঙ্গাগুড়া এলাকায় এই ঘটনাটি ঘটে। যাকে পেটানো হচ্ছিল ওনার নাম হচ্ছে কালু মিয়া। অন্যদিকে একই উপজেলার চর কাদিয়া ইউনিয়নের চর বসু বাদামতলি বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা। তিনি একটি ইটভাটার শ্রমিক কাজ করতেন। তার যিনি পেটাচ্ছেন তার নাম ইসমাইল হোসেন। তিনি ইটভাটার শ্রমিকের সরবরাহ কাজ করেন। তিনি একজন ইসমাইল মাঝি নামেও পরিচিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে 6 মিনিট 13 সেকেন্ডের পুরো সময়ে ইসমাইলকে পেটাতে দেখা গেছে। এক পর্যায়ে ইসমাইল কালুকে কিছু পুনরাবৃত্তি করার নির্দেশ দেন। বাধ্য হয়ে কালু কথাগুলো পুনরাবৃত্তি করেন। তাকে বলতে শোনা যায় যে ইসমাইল মাঝি কারুর জন্য কারু কাছে নালিশ করে না, কারু কাছে বিচারও দেন না। নিজের নালিশ নিজে করেন, নিজের বিচার নিজে করেন, মাপ হলে নিজেও করেন। আর জীবনে এসব করবো না, মাঝির ক্ষতিপূরণ এখন দিয়ে দিব। ইসমাইল মাঝির সঙ্গে এই কাম কেউ করিস না। জানতে চাইলে ভুক্তভোগী কালু মিয়া বলেন যে ইটভাটার কাজে না যাওয়ার কারণে ইসমাইল মাঝি তার সহযোগীদের নিয়ে আমাকে মারধরে যান। এরপর হাত রশি দিয়ে বেঁধে আমাকে নির্যাতন করে, মারধর করে। এক পর্যায়ে আমার পরিবারের কাছে খবর পাঠিয়ে 1 লক্ষ টাকা নিয়ে আসতে বলে। এতে নাকি তার ক্ষতি হয়েছে। আমি টাকা না দেওয়ায় মারধর করে ছেড়ে দিয়েছে। এই ঘটনার পর থেকে ইসমাইল হোসেন পলাতক। তার মুঠোফোনও তাকে পাওয়া যায়নি। চট্টগ্রামের একটি ইটভাটায় কাজ করার জন্য কালুকে শুরুতে 80,000 টাকা দেওয়া হয়েছিল, কিন্তু কালু এখন আর সেখানে যাচ্ছেন না। প্রায় নানান অজুহাতে কাজ করে চলে আসতেন। কালু চলে আসতেন। তাই কালুকে 2 হাত বেঁধে ঝুলিয়ে পেটানো হয়। খুব বেশি মারধর করা হয়নি বলে স্থানীয় অনেকেই বলে, তো হয়ে দেখানো হয়েছে। দর্শক সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না।